الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما আচ্ছা জের জবর অথবা পেশ দিয়ে এই 60 অতি দ্রুত পড়া যায় ইনশাআল্লাহ। কোরআন পড়ব, এতে কোনো সন্দেহ নাই। বুঝছেন, লাইটটা কেটে গেছে, আজকে আলো বেশি একটা আসতেছে না। তাহলে এই হরফগুলো দেখেন, এই যেখানে তীর চিহ্ন দেওয়া আছে, এখান থেকে এই দিক দিয়ে আসবে জবর, এখান থেকে আবার জবর, মানে প্রত্যেকটা হরফ জবর দিয়ে আসবে। আবার হ্যাঁ দেখা যায়, আপনি বলছেন ফাঁকে আর লাইট নাই তো আজকে। তাহলে জের জবর পেশ দিয়ে এই হরফগুলো পড়লেই দেখেন, জের জবর অথবা পেশ দিয়ে এই 4 বলেন, জের জবর অথবা পেশ দিয়ে অতি দ্রুত পড়া যায়, অতি দ্রুত জের জবর অথবা পেশ দিয়ে 4, জের জবর অথবা পেশ দিয়ে অতি দ্রুত পড়া যায়, অতি দ্রুত ইনশাআল্লাহ কোরআন পড়ব, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এখানে পড়া আমার থেকে আপনাদের বেশি, এখানে শুধু আমি লাঠিটা ধরবো, আপনাদের বলতে হবে এখান থেকে এই পর্যন্ত আসবে, এখান থেকে কি এই পর্যন্ত শুধু জবর দিয়ে, আমি যেখান থেকে জবর দিয়ে শুরু করে দিব, জবর দিয়ে শেষ হবে। এর মাঝে যদি একটা ভুল হয় জরিমানা হবে কিন্তু আবার, বুঝছেন? হ্যাঁ আচ্ছা, খুব খেয়াল করে পড়তে হবে। আচ্ছা হ্যাঁ দেখেন, খেয়াল রাখেন, খুব খেয়াল করে পড়তে হবে, খুব খেয়াল করে পড়তে হবে, না ভুল হবে ইনশাআল্লাহ। শুধু জবর দিয়ে, আমি যেখান থেকে ধরবো জবর দিয়ে এতদিন যে উচ্চারণগুলো পড়ছি সেই উচ্চারণগুলো শুধু এখান থেকে আসবে। এই 60 এইটুকু আমি যত বেশি পড়তে পারবো, যত চর্চা করছি বেশি করতে পারবো, আপনার মুখে জড়তা ভাঙবে, 1 নম্বরে মুখে জড়তা ভাঙবে। আর এই জবর জের পেশ দিয়ে কিন্তু পুরা কোরআন শরীফ, জের জবর উচ্চারণ দিয়ে কি পুরা কোরআন শরীফ গঠন হয়েছে। হ্যাঁ এগুলো একটু খেয়াল করে পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, বা জবর বা, নুন জবর না, রা জবর রা, তা জবর তা, ইয়া জবর ইয়া, ওয়াও জবর ওয়া, সা জবর সা, হামজা জবর আম, বা জবর বা, মিম জবর মা, লাল জবর লা, হা জবর হা, খা জবর খা, সা জবর সা, সা জবর সা, হা জবর হা, দাল জবর দাম, জিম জবর জাম,
বুঝতে পারছেন কি বলছি? এবার আমি শুধু লাঠি ধরবো, আপনাদের বলতে হবে লাঠি থাকবে যেখানে, পড়া থাকবে সেখানে। লাঠি এখান থেকে না সরা পর্যন্ত এটাই বারে বারে বলতে হবে, ঠিক আছে? যেখানে লাঠি থাকবে সেটাই বারে বারে বলতে হবে। তাহলে হ্যাঁ, শুরু হবে ইনশাল্লাহ। সিন জবর সা, লাঠি থাকবে যেখানে, পড়া থাকবে সেখানে। লাঠি থাকবে যেখানে, হা জবর হা, একটু জোরে বললে আমার কানে প্রত্যেকজনের পড়া আসবে, কিন্তু প্রত্যেকজনের পড়া আসে, তাহলে ওই অনুপাতে আমি ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো, ঠিক আছে? হা জবর হা, হা বলেন বলেন, শিন জবর শা, জের বলে আমি জবর দিয়ে শুরু করছি, শুধু জবর দিয়ে হবে, জবর দিয়ে শুরু করছে জবর হবে। যখন জের দিয়ে শুরু করে দেবো, জের শুধু। দাদ জবর দা, এর নাম কি? হামজা। হামজা খেয়াল করতে হবে। লাম দেখেন, লাম বলছি খাড়া দাগের নিচে কোথায় টান? খাড়া দাগের নিচে বামে টান। আলিফ হচ্ছে, হামজা হচ্ছে আপনার খাড়া দাগের নিচে ডানে টান। খেয়াল রাখেন। হামজা জবরা আ, হামজা জবরা সিন জবসা, সিন জবসা, সিন জবসা, তা জবরা ও জবরা আ জবরা আ জবরা ওয়াইন জবরা ওয়াইন জবরা আ জবরা আ জবরা হামজা জবরা হামজা জবরা আ জবরা আ জবরা আইন জবরা আইন জবরা আইন জবরা কাফ জবরা কাফ জবরা হামজা জবরা হামজা। এটা কি লাম না হামজা? হামজা। কেউ কেউ লাম বলছেন কিন্তু আবার দেখেন, হামজা জবরা আ, হামজা জবরা হামজা জবরা আ, হামজা জবরা লাম জবরা লাম জবরা হামজা জবরা হামজা জবরা তা জবরা তা জবরা তা জবরা সাদ জবরা সাদ জবরা কাফ জবরা কাফ জবরা হামজা জবরা হামজা জবরা ইয়া জবরা হামজা জবরা ইয়া জবরা ইয়া জবরা ইন জবরা তা জবরা আইন জবরা কাফ জবরা লাম জবরা সিন জবরা আ জবরা আইন জবরা ইয়া জবরা আম জবরা আম জবরা
মাশাআল্লাহ। এই অক্ষরগুলো ভালো করে চিনতে পারলে ইনশাআল্লাহ দেখবেন কোথাও ঠেকবেন না। এখানে ছোট হাতের বড় হাতের সব অক্ষর দেওয়া আছে। জি চলো, হ্যাঁ জি বলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে হামজা ইয়া, এখানে 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 দুইটা আছে, শেখার জন্য দুইটাই দিবেন। কোরআন শরীফে যখন এভাবে থাকবে এই যে উপর কাটটা ধরতে হবে, হামজা শুধু ধরতে হবে। কোরআন শরীফ যখন থাকবে বলছিলাম একবার যে যেখানে একটা অক্ষরের সাহায্য নিয়ে আসে, এখানে ইয়ার পরে হামজা আছে, হামজার উচ্চারণটা আসবে, ইয়ার উচ্চারণ আসবে না। অথবা আবার এই যে দেখেন আর একটা কোথাও যেন আছে দেখলাম, এই যে এখানে এক দাঁতের পরে এখানে ই থাকবে, হামজা থাকবে, এখানে হামজার উচ্চারণটা আসবে এখানে। জি এখানে শেখারিয়াতে আমি উপরে ধরছি হামজা, নিচে ধরলে ইয়া। এই জি লাম আলিফ, এটা লাম এটা আলিফ, এটা লাম এটা দুইটা অক্ষর। হ্যাঁ একটা লাম একটা আলিফ, একটা লাম একটা আলিফ, লাম আলিফ দুইটা মিলা একটা শব্দ হয়েছে লাম আলিফ। লাম আলিফ আমরা বলি এখানে। এখানে উচ্চারণ আমি দুইটা শেখার জন্য লামও ধরছি আলিফও ধরছি শেখার জন্য আপনাকে। জি আপনি শেখার জন্য এখানে ধরছি, এখানে এটা লাম এটা কি আলিফ যুক্ত ভাবে আসছে। এখানে একটা জবর দিলে এক আলিফ টানা পড়তে হয়তো এখানে। আল্লাহু আকবার। হ্যাঁ ও লা হবে, লাম আলিফ জবর লা দীর্ঘ করতে হবে এক আলিফ পরিমাণ। জি আকার আসবে ওখানে, ওখানে এক আলিফ টান দিতে হবে তখন। ওখানে তাসবিত এখনো আসি না, ওই তাসবিতে ওখানে যখন তাসবিতে তখন বুঝবে। হ্যাঁ এখন হচ্ছে জের দিয়া, এখন জের দিয়ে শুরু হবে লাম জের লি। তাহলে কি আছে হামজা, হ্যাঁ হামজা জের এ, সাজের সি, সাজেন জিব্বার আগা, সাজেন সামনে উপরে, দাঁতের আগা থেকে নরম ভাবে আদায় হয়, সাজের সি, সাজের সি, সাজের সি। ব্রেক দাও। হামজা জের ই, সাজের সি, সাজের সি, সাজের সি, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই, উই উই না উই, বি ডাইরেক্ট বি উচ্চারণ করে, বি বি বি, বাজের বি উচ্চারণ করে, বি 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 বি, এখন নরম হবে, বি ডাই হবে এখন নরম করে, উই 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 না, বি দিয়ে উচ্চারণ করুন, বি দিয়ে উচ্চারণ করুন নরম করে, দুই ঠোঁটের মাঝখান থেকে বি দিয়ে উচ্চারণ আসবে, দুই ঠোঁটের মাঝখান থেকে, উই 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 উই। আমি কিন্তু বি দিয়ে বলতেছি, আমি উই বলি না কিন্তু, কিন্তু আপনারা বলতেছে যে উই শোনা যেতেছে, উই শোনা যাবে না। হ্যাঁ বি উচ্চারণ হবে, বি উচ্চারণ হবে দুই ঠোঁটের মাঝখান থেকে নরম ভাবে, ওয়াও জের উই, ওয়াও জবর ওয়া, ওয়া যেমন দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণ আসতেছে, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, উ উ, বু দিয়া বু দিয়া, ওয়াও পেশ উ, উ উ উ উ, ওয়াও জের উই, ইয়া জের ই,
দেখেন দেখেন এটা কি রয়ের উপরে এক নুক্তা যদি হয় রয়ের জাতারে কয় জাজের জি জাজের জি জাজের ইয়াজের ই ইয়াজের ই ইয়াজের ই হামজাজের ই শিনজের শি ظاهر ذي كاف جركي واو زروي واو زروي عين درعي عين عين درعي ولا بدك عين درعي عين درعي عين درعي ايه রাজু ভাই ঘুমাই কা
সামনে আসেন ঘুমাইতেছে পেছন থেকে এর ঘুমাইতেছে আইন জের আয় কি ফানা হা হ্যাঁ কে ফা বলতেছে না কেউ হাজির হি সিন দের সি লাম দের লি লাম পেশলু লাম পেশলু লাম পেশলু Wain pesgo Hamza pesku Wow pesku Lam peslu Qaf pesku Lam peslu Kaf pesku একসাথে আগে পিছনে না ফা পেশফু আইন পেশউ হামজা পেশু কফ পেশু হা পেশু তা পেশু সাদ পেশু তা পেশু তা পেশু সাদ পেশু হা পেশু তা পেশু নুন পেশু রা পেশু সা পেশু জিম পেশু তা পেশু হা পেশু আইন পেশু তা পেশু হামজা পেশু লাম পেশু ইয়া পেশু হামজা পেশু ইয়া পেশু হা পেশু তা পেশু হামজা পেশু নুন পেশু হা পেশু তা পেশু ইয়া পেশু হা পেশু সা পেশু হামজা পেশু তা পেশু বিন পেশু আইন পেশু হা পেশু Sa pestu in pestu anda pestu ka pestu a pestu sin pestu oin pestu sin pestu la pestu ka pestu anda pestu wow pestu hamza pestu ya pestu
হামজা পেশ উ। আচ্ছা, এইভাবে যত বেশি পড়বেন, এই চারটা যত বেশি পড়বেন মুখে যত দূর হবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি পড়া হবে। আমি আজকে হরকত দা পড়লাম, কালকে জের জবর পেশ দা পড়াবো। প্রত্যেকের বই আছে, বইয়ের ভিতরে দেখবেন এই চারটা দেওয়া আছে। এই জের জবর পেশ দিয়া, এই দেখেন এখানে তীরচিহ্ন দেওয়া আছে। 3 পড়লাম, 4 4 থেকে শুরু হবে জবর, 4 থেকে শুরু হবে 2 জবর দিয়া। এই যে 2 জবরটা পড়বেন, 2 জবর দিয়ে যেখানে তীর চিহ্ন আছে এদিক থেকে এদিকে আসবেন, আবার এদিক থেকে এদিক, এভাবে যেভাবে পড়লাম এভাবে জের জবর পেশ দিয়া একটু বেশি বেশি ভাষা রিভিশন দিন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেছে। এই পড়াটা আমি 3 থেকে 4 দিন পড়াবো, এই 4টি পড়াবো। এটা বেশি বেশি যত পড়বেন না আপনার আয়াতটা ঢুকে যাবে তাড়াতাড়ি। আপনার এর ভিতরে দিলের ভিতরে এই জের জবরের পেশের যে উচ্চারণটা সেটা ঢুকে যাবে দেখবেন ইনশাআল্লাহ। তারপরে বানান করতে আর কষ্ট হবে না। ঠিক আছে, এই পর্যন্ত আজকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা বলেন, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, আজকে পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ।